আসসালামু আলাইকুম শিক্ষার্থী বৃন্দ, সবাই আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা যেই ম্যাথমেটিক্স 2 এর অধ্যায়টার একটা অতি সংক্ষিপ্ত অঙ্ক করার চেষ্টা করব, সেইটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচকের দ্বিপদী উপপাদ্য অধ্যায়ের নাম। এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত যেই অংশে কিছু প্রবলেম আছে, সেইখান থেকেই এমন একটা প্রবলেম আমরা বাছাই করেছি, সেইটার মাধ্যম দিয়ে অনেক কিছু সবাইকে বোঝানো যাবে। সেইটা হচ্ছে অনুশীলনীর অতি সংক্ষিপ্ত একটা প্রবলেম নম্বর আছে। যেহেতু বিভিন্ন জনের কাছে বিভিন্ন বই আছে, আমরা প্রবলেমের নাম্বারটা না বলি। প্রবলেমটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি x বাই a প্লাস a বাই x টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে মধ্যপদ কত। এই প্রবলেমটাতে একটা বুঝাচ্ছে, সেটা হচ্ছে এই রকম একটা ফিগারের প্রবলেম দেয়া থাকবে, সেটার উপরে একটা পাওয়ার থাকবে, সেইটার বিস্তৃতিতে মধ্যপদ কত। মানে যেমন আমি যদি সহজে বুঝাই, a প্লাস বি, এটার উপরে যদি স্কোয়ার দিই, তাহলে আমরা সবাই এটা মনে করি সূত্র। আসলে এই সূত্রটা লিখলে পারে এরকম হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি আসলে বুঝাতে চাচ্ছি যে এত এর বিস্তৃতি, মানে এটার বিস্তৃতি এটা, তাহলে এটা কত কঠিন হবে বিস্তৃতিটা। আমরা কোনোদিন এরকম সূত্র দেখিনি, পাওয়ার আছে 20, কখনোই আমরা দেখিনি। এই রকম জিনিস আমরা মুখস্থ করেছি, তাই চেনা লাগছে। তো এটা এর বিস্তৃতি বুঝাচ্ছে, তার মানে এটা সূত্র বুঝাচ্ছে, মানে এটাও কিন্তু এক ধরনের বিস্তৃতিকেই বুঝাচ্ছে। তো আমরা যদি সহজেই ভাবি এত এর বিস্তৃতির মধ্যপদ কত, তাহলে এটার বিস্তৃতির মধ্যপদ এইটা হতে পারে। যেমন এটাকে বিস্তৃতি করে এই তিনটা পদ বিশিষ্ট একটা লাইন পেয়েছি। এখানে কয়টা পদ আছে? একটা, দুটা, তিনটা। যদি বলি এই তিনটার মধ্যে মধ্যপদ কোনটা, তাহলে সবাই বলতে পারি 2ab মধ্যপদ। তাহলে এই রকমই এইটারও একটা বিস্তৃতি আছে বিশাল বড়, ওই লাইনটার মধ্যপদটা কত সেটা জানতে চেয়েছি। আশা করি আমার কথাটা সবাই বুঝতে পেরেছে। তো এইটা আমার লেখার পিছনে কারণ হলো সহজে অঙ্কটা কি বলছে এটা বোঝানো। তো এবার আসি আমরা এই লাইনটাতে। সেটা হচ্ছে এই প্রবলেমটা করতে যাওয়ার আগে আমাদের কিছু সূত্র মুখস্থ থাকা লাগবে। যেমন এখানে লেখা আছে a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদ কত। এই লাইনটা আমাদের মুখস্থ করতে হবে। আমরা মুখস্থ যদি করি, সাধারণ পদকে আমরা সব সময় মনে রাখবো r+1 তম পদ। যেমন প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরকম r+1 তম পদ। তাহলে এটার সূত্রটা এরকম, NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r। NCR a কোন a, এই যে এই a, ইন্টু x টু দি পাওয়ার r, x কোনটা, এই যে x। এখন এইটা যদি সবার মুখস্থ থাকে, তাহলে আশা করি সবাই, যদি প্রশ্নে আসে যে এত এর বিস্তৃতিতে সাধারণ পদ কত, এটা লিখলে 2 মার্ক পাওয়া যাবে। এখন এই বিস্তৃতির সূত্র, এইটাকে কাজে লাগিয়ে আমরা এখন প্রবলেমটা সলভ করব। সেটা হচ্ছে, আমরা জানি NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r। এটা আমরা মুখস্থ লাইনটা লিখলাম। কেউ যদি চাও যে লিখবা না, সরাসরি এই লাইনটাও লিখতে পারো। আমি বোঝানোর ক্ষেত্রে লাইনটা লিখেছি, এটা আমাদের মুখস্থ লাইন। আচ্ছা, এবার আসো, আমরা এখানে একটা ছোট্ট করে একটা সূত্র লিখেছি, মধ্যপদ n/2 + 1। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা পদ আছে। যদি কোনো সূত্রতে 4টা পদ থাকে, তাহলে পারে 4টা পদের মধ্যে মধ্যপদ 2টা থাকবে।
যদি এখানে 3টা দেখাচ্ছে তার মানে আমি বুঝে ফেললাম যে মধ্যপদ একটা। সহজভাবে বলছি আরেকবার, জোড় সংখ্যক মধ্যপদ এই পদ থাকলে, যেমন 1 2 3 4টা পদের মধ্যে মধ্যপদ পাওয়া যাবে 2টা, 3টা পদের মধ্যে মধ্যপদ পাওয়া যাবে একটা। সহজ কথা, পদ সংখ্যা যদি জোড় সংখ্যক হয় তাহলে মধ্যপদ হবে 2টা, পদ সংখ্যা যদি বিজোড় সংখ্যক হয় মধ্যপদ হবে একটা। এখন এই প্রবলেমটাতে আমরা কি বুঝবো, যেমন এখানে পাওয়ার আছে 2, পদ পাইলাম 3টা। যদি পাওয়ার থাকতো 3, পদ কিন্তু পাইতাম 4টা। খেয়াল করে দেখো, a প্লাস বি কিউবের সূত্র তে পদ থাকে 4টা। সেই রকমই এখানে কিন্তু পাওয়ার আছে 20, মানে কিন্তু এখানে জোড় সংখ্যক পাওয়ার আছে। তার মানে জোড় সংখ্যক যদি পাওয়ার থাকে তাহলে পারে পদ হবে নিশ্চয়ই বিজোড় সংখ্যক, আর বিজোড় সংখ্যক পদ হইলে পারে ওটার মধ্যপদ পাওয়া যাবে একটা। তো ওই পদটা কত নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, না 10 নম্বর, না 9 নম্বর, কোনটা? যেমন এখানে 2 নম্বরটা মধ্যপদ। সেভাবেই তাহলে আমরা এখন এই প্রবলেমটার ক্ষেত্রে হিসাব করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে n/2 + 1। এই n কি? এই n হচ্ছে এই যে পাওয়ার। তাহলে এখানে যদি 20 বসাই, 20/2 + 1 কত হইল? 11। 20/2 মানে 10 আর 1 11, 11তম। তার মানে r + 1 তম পদ, 11তমটা হচ্ছে মধ্যপদ। এখন আমাকে প্রশ্নে বলেছে এত এর বিস্তৃতিতে মধ্যপদ কত, মধ্যপদটার চেহারা দেখতে কেমন, এটা আর কি সহজ কথায় যেটা। তাহলে আমরা r + 1 তম মানে 11 যে পাইলাম হিসাব নিকাশ করে,